না দিদি, আমি কিছুতেই করে তোমার কোনো জিনিস রাখবো না। আমি সব দিদি দিদি কি হচ্ছে দিদি? দিদি শান্ত দিদি, কি হচ্ছে? কি হচ্ছে দিদি? কি হচ্ছে? আমার নিজের উপর ঘেন্না হচ্ছে, বুঝেছিস? আমার নিজের উপর ঘেন্না হচ্ছে। আমি কি করে ওই মানুষটার সাথে এতগুলো দিন কাটিয়েছি? ছি ছি ছি। দিদি দিদি তুমি আমার কথা শোনো দিদি। ওই মানুষটাকে ভালোবেসেছি কি করে? পিউ আমি এই মানুষটাকে ভালোবেসেছি। তুমি আমার কথা শোনো দিদি, তুমি ওই লোকটার জন্য এখন আর জল পেনো না। তুমি আমার কথা শোনো দিদি, তুমি একবার আমার কথাটা শোনো দিদি, তুমি একবার আমার কথাটা শোনো। আমার সাথে এটা কেন হয় পিউ? কেন? আমি আর কি ক্ষতি করেছি আজ পর্যন্ত? আমি কারোর কোনো ক্ষতি করিনি, তাহলে ভগবান আমাকে কিসের শাস্তি দিচ্ছে রে? কি দোষ আমার বলতো? কি দোষ আজকে আমার সাথে যেটা হলো তার জন্য আমি কি দায়ী? তুমি কোনো ভুল করোনি দিদি, আমার কথা শোনো। তোমার কোনো দোষ নেই। মানুষকে ভালোবাসা, বিশ্বাস করা, ভরসা করা ভুল নয়। ওই লোকটা দোষ করেছে, ওই লোকটা পাবে। তোমার ভালোবাসার সুযোগ নিয়ে তোমাকে ঠকিয়েছে দিদি, একটা শাস্তিও সে পাবে। তোমার কোনো দোষ নেই দিদি, তোমার কোনো দোষ নেই। এত বছর ধরে আমি যে মানুষটার সাথে ভালো থাকার স্বপ্ন দেখেছি, আর আজ জানতে পারলাম সেই মানুষটাই নকল। আমার এত আশা, ভরসা, ভালোবাসা, স্বপ্ন সবটা মিথ্যে হয়ে গেল। মিথ্যে, কিচ্ছু মিথ্যে হয়নি দিদি, কিচ্ছু মিথ্যে হয়নি। তুমি আবার নতুন করে স্বপ্ন দেখবে, সবার সাথে আবার নতুন করে বাঁচবে। ঠাম্মি বলে কষ্টের সবচেয়ে বড় ওষুধ হলো সময়। একটু সময় দাও দিদি, তুমি দেখবে সব ঠিক হয়ে যাবে। সব আঘাত ভুলিয়ে দেবে সময়। ধীরে ধীরে এই সোমের নামটাও তোমার জীবন থেকে মুছে যাবে। আই প্রমিস ইউ দিদি, আই প্রমিস ইউ। টুবাইদা, ছোটবেলা থেকে তোমার আর দিদির সম্পর্ক কতটা গভীর হয়েছে সেটা আমি আজকে বুঝতে পারছি। আমি চাই সব সময় তুমি ভালো থাকো দিদি। আমি ইভেন মিস বৃষ্টি বাড়ি তোমাকে প্রচন্ড ভালোবাসে দিদি। সেজন্যই তো উনি এতটা রিস্ক নিয়ে সৌমেনদার মতো একজন ক্রিমিনালকে সবার সামনে এক্সপোজ করলো। আমরা সবাই তোমাকে প্রচন্ড ভালোবাসি দিদি, আর তার জন্য তোমাকে ভালো থাকতেই হবে। তুমি ভাবো না দিদি, সৌমেনদের একটা দুঃস্বপ্ন ছিল। একটা নতুন সকালের মতো সেই দুঃস্বপ্নকে ভুলে যাও, সারা জীবনের মতো ভুলে যাও। আর তুমি কার জন্য কাঁদছো দিদি? যে লোকটা টাকা ছাড়া কাউকে ভালোই বাঁচতে পারে না, সেই মানুষটার জন্য তুমি কাঁদছো। কিন্তু পিউ, আমার কি দোষ? আমি কেন এত কষ্ট পাচ্ছি বলতো? দিদি তুমি যদি এই মানুষটার জন্য খারাপ থাকো বা এরকম কষ্টে থাকো, তাহলে আমাদের ভালোবাসাটা মিথ্যে দিদি। দিদি ট্রাস্ট মি, সৌমেনদার অভাব আমি তোমাকে কিছুতেই বুঝতে দেব না। সত্যি টুবাইদা, আমার চলে যাবার পর তুমি দিদিকে যেভাবে ভালোবেসেছো, যেভাবে আগলে রেখেছো, আমি থাকলে হয়তো দিদিকে এতটা ভালো রাখতে পারতাম না, এত ভালোবাসতে পারতাম না। দিদি আমরা তোমাকে কথা দিচ্ছি দিদি, আমরা সব সময় তোমাকে আগলে রাখবো। তোমার কোনোদিনও নিজেকে একা মনে হবে না। কিন্তু কিন্তু এই ঘরে আমি একা থাকতে পারবো না। এত সব স্মৃতি, এত পুরনো স্মৃতি, আমার এই ঘরে দম বন্ধ হয়ে আসবে। আমি কিছুতেই পারবো না এই ঘরে একা থাকতে। রাজকন্যা নিজের জায়গা ছেড়ে কোথাও যায় না। এটা তোমার ঘর, তুমি এই ঘরেই থাকবে। তবে হ্যাঁ, তোমাকে একা থাকতে হবে না, আমি থাকবো তোমার সঙ্গে। আর আমি তোমাকে কথা দিচ্ছি দিদি, ওই নোংরা লোকটা সমস্ত স্মৃতি আমি জীবন থেকে মুছে দেবো তোমার। হ্যাঁ দিদি, আর শুধু উনি নন, আমিও তোমার সাথে আজ এই ঘরে থাকবো। কাল সকাল আমার জন্য এক নতুন সকাল হবে।
আমি আবার নতুন করে স্বপ্ন দেখব, আবার নতুন করে বাঁচব। আমরা সারাটা জীবন এইভাবে একসঙ্গে থাকবো, আমাদের কেউ কোনোদিনও আলাদা করতে পারবে না। ওরে ওরে ডাকে মন সোনা মন, বেলা বয়ে যায় সে গেছে কাদের নাই, জোছনা গাছে ফুল ধরেছে খোকা ঘরে আয়। ও বেলা বয়ে যায় সে গেছে কাদের নাই, জোছনা গাছে ফুল ধরেছে খোকা ঘরে আয়। রতুরে ডানা মেলে রামধনু গায়ে ফেলে চাঁদের কপালে চাঁদের টিন, দূরে গেলে ওড়ে সাতরাঙা মিঠে সুরে আমাকে খুঁজে পেলে দিন। দূরে ডানা মেলে রামধনু গায়ে ফেলে চাঁদের কপালে চাঁদের টিন, দূরে গেলে ওড়ে মিস্টার বাদল সেনের জন্য পিউর হাতে স্পেশাল চা চলে এসেছে। নিন। কি ব্যাপার মিস বৃষ্টি বাড়ি? না মানে আপনি আজ হঠাৎ আমার ঘরে এসে আমাকে চা দিয়ে যাচ্ছেন? কারণ আজকে আপনি এই ঘর থেকে এক পাও নড়বেন না, আজকে আপনার ফুল বেড রেস্ট। ইম্পসিবল, আমার পক্ষে সেটা একেবারেই সম্ভব না। আমার প্রচুর কাজ আছে, আমাকে আজ বেরোতেই হবে। আর আমি কেন রেস্ট নেব? শুনুন, আপনার এত প্রশ্নের না আমি উত্তর দিতে পারছি না। আমি যখন বলেছি আজকে আপনার রেস্ট, তাহলে আপনার রেস্ট। সব ব্যাপারে এই লোকটা কথা বলবে। এই ঘর থেকে আপনার এক পাও বেরোনো আজকে চলবে না, বুঝতে পেরেছেন? দিন, হাতটা দিন। হ্যাঁ? আবার বিস্ময় বালকের মতো থাকে। সবসময় হিরো সাজলেই হবে? হাতে তো একটা চোট লেগেছে, সেটা তো ঠিক করতে হবে নাকি? হ্যাঁ, আমি মানছি রক্ত চুষে যে রক্তটা খোয়া গেছে সেটা আপনি আবার বাড়িয়ে নিতে পারেন, কিন্তু হাতে যে ক্ষতটা হয়েছে সেটা তো ওষুধ লাগাতে হবে। দিন, ড্রেসিংটা করে দিই। বলছি থাক না, কি দরকার? আমি কোনো ডক্টর দেখিয়ে নেবো, কোনো দরকার নেই। আপনি কিছু আপনি এত ভীতু কেন বলুন তো? দেখতে সালমান খান আর অ্যাটিটিউড পুরো রাজপাল যাদব। বৃষ্টি বাড়িতে যখন আপনার অত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, কে সুস্থ করে তুলেছিল আপনাকে? আমি। নো টাচিং শর্ত ভুলে গেলেন আপনি? আমি কিচ্ছু ভুলিনি মিস্টার সেন, কিন্তু আমি আপনাকে আগেও বলেছি আপনি যখন অসুস্থ থাকবেন বা এরকম কোনো চোট লাগবে, আমি এই শর্ত মানি না। বাড়ির সবাই আমাকে একটা রেসপন্সিবিলিটি দিয়েছে, আপনাকে সুস্থ রাখার, আপনার খেয়াল রাখার, আর আমি নিজের দায়িত্বটা পালন করতে খুব ভালো করে জানি। দিন, একদম হাত নাড়াবেন না, দাঁড়ান। ভদ্র ছেলের মতো এখানে চুপচাপ বসে থাকুন, দেখবেন সব ব্যথা কোথায় চলে গেছে।